ক্রিকেটে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইসিসির 4 দিনের বার্ষিক সাধারণ সভা। সেখানে টি-20 বিশ্বকাপ ও টেস্ট বিশ্বকাপ নিয়ে আলোচনায় বসবেন আইসিসির কর্মকর্তারা। এছাড়াও বেশ কিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে আগামী 2 বিশ্বকাপকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন খেলে 9টি দেশ, কিন্তু প্রতিটি দেশ একে অপরের সঙ্গে খেলে না। সকল দেশের ক্রিকেটের মানও সমান নয়। দ্বিপাক্ষিক সিরিজ থেকে আয়েরও তফাৎ রয়েছে। তাই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছে 2 ধাপে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে পারে। সেনা দেশ যেমন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে একটা ধাপ। এই 5 দেশের মধ্যেই হবে বিশ্বকাপের ফাইনাল। দ্বিতীয় ধাপে থাকবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মতো দল। তারা আবার নিজেদের মধ্যে খেলবে। প্রত্যেক 2 বছর অন্তর ফাইনাল হবে। নিচের ধাপ থেকে উপরের ধাপে উঠা ও নামার বিষয়টিও থাকবে। বিশেষজ্ঞরা বলছেন 2 ধাপে টেস্ট বিশ্বকাপ হলে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশে একে অপরের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পারবে। এতে আয়ও বেশি হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা 2027 সালের পর থেকে কার্যকর হবে। 2026 সালে ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে 20টি দল। ইতোমধ্যেই ইতালির মতো দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ইতালির এই কৃতিত্বের পর আইসিসি মনে করছে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। সেটা আরও বাড়াতে চায় আইসিসি। তবে একদিনের বিশ্বকাপে দল বাড়ানোর সুযোগ নেই, কিন্তু টি-20তে তা রয়েছে। ফলে পরের টি-20 বিশ্বকাপে 24 দলের অংশগ্রহণের কথাও ভাবছে আইসিসি। আইসিসির সহযোগী সদস্যের সংখ্যাও বাড়বে। 2019 সালে জাম্বিয়াকে অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। এবার তারা আবার আইসিসির সহযোগী সদস্য হতে যাচ্ছে। ইস্ট তিমোরকেও প্রথমবারের জন্য সহযোগী সদস্যের তকমা দিতে পারে আইসিসি। সেই সব বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এই 4 দিনের বৈঠকে। ফাতেন ইশরাক, কালবেলা।